নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকে তোমাদেরকে বলবো যে নিউমেরোলজির লাস্ট নাম্বার 9 অর্থাৎ যারা যারা যে কোনো মাসের 9 তারিখে 18 তারিখে অথবা 27 তারিখে যাদের যাদের জন্ম হয়েছে তাদের এই অগস্ট মাস কেমন যেতে চলেছে, তারা অগস্ট মাসে কি ফেস করতে চলেছো, তাদের কেমন কি যেতে চলেছে, তোমরা কি পেতে বা কি হারাতে চলেছো, চলো আজকে দেখে নেবো বেশি সময় নষ্ট না করে। তো চলো দেখবো যে যারা যারা যে কোনো মাসের 9 তারিখে 18 তারিখে বা 27 তারিখে যাদের যাদের জন্ম হয়েছে অর্থাৎ যাদের ডেট অফ বার্থের মূলাঙ্ক 9 তাদের এই অগস্ট মাস কেমন কি যেতে চলেছে, তাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি বলছে। নারী পুরুষ সকলে দেখতে পারো, শুধুমাত্র এই বার্থ ডেটসগুলোর মানুষজনেরা কানেক্ট করতে পারবে, ঠিক আছে? তো চলো বেশি সময় নষ্ট না করে ঝটপট করে শুরু করে দেবো যে যারা যারা যে কোনো মাসের 9 তারিখে 18 তারিখে অথবা 27 তারিখে যাদের যাদের জন্ম হয়েছে তাদের এই অগস্ট মাস কেমন কি যেতে চলেছে, তারা কি ফেস করতে চলেছে, ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড প্লিজ গাইড প্লিজ গাইড আমার যারা যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছে, যারা যারা যে কোনো মাসের 9 তারিখে 18 তারিখে অথবা 27 তারিখে যাদের যাদের জন্ম হয়েছে তাদের এই অগস্ট মাস কেমন কি যেতে চলেছে দেখবো। এটা একটা জেনারেল গাইডেন্স, যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই নেবে, ঠিক আছে? সবার সাথে যে পুরো 100% যে ম্যাচ করবে সেটা কিন্তু নয়। সবার সাথে 70, 80, 90%, কারোর সাথে 50, 60%ও কিন্তু ম্যাচ করতে পারে, ঠিক আছে? কারণ প্রত্যেকটা মানুষের কন্ডাক্টর নাম্বার আলাদা হতে পারে, প্রত্যেকটা মানুষের রাশি লগ্ন আলাদা হতে পারে, ঠিক আছে? এল চার্ট আলাদা হতে পারে। সব দেখবো যে যারা যারা যে কোনো মাসের 9 তারিখে 18 তারিখে অথবা 27 তারিখে যাদের যাদের জন্ম হয়েছে তাদের এই অগস্ট মাস কেমন কি যেতে চলেছে, কি পেতে বা কি হারাতে চলেছে। ফার্স্ট মেসেজ ফ্রম ইউনিভার্স, চাওস হতে চলেছে কারোর কারোর সাথে ঝগড়া ঝামেলা, একদম আর্গুমেন্ট, কথা কাটাকাটি, কমিউনিকেশন গ্যাপিং, ভীষণ পরিমাণে স্ট্রাগল ফেস করতে চলেছে এই অগস্ট মাসে, ঠিক আছে? কোনো না কোনো জায়গা থেকে, এমন নয় যে শুধুমাত্র সব দিক থেকে তোমাকে চারিদিক থেকে ঘিরে ধরবে, সেটাও হতে পারে, ঠিক আছে? বিভিন্নভাবে টেনশন আসতে পারে মাথার মধ্যে, কোনো কম্পিটিশনের মুখোমুখি হতে পারো, তোমার শত্রুপক্ষ তোমার ওপরে কোনো রকমের খারাপ কিছু কাজ, খারাপ কিছু অ্যালিগেশন দিতে পারে, ঠিক আছে? এরকম অনেক কিছু হতে পারে, ঠিক আছে? মানে সিচুয়েশনটা অ্যাকচুয়ালি উইল নট বি দ্যাট মাচ পজিটিভ, ঠিক আছে? তোমাদের এই যে আগস্ট মাসটা যেটা যাবে, ঠিক আছে? তো সেখানে তোমাদের কিছু না কিছু, তোমরা কিছু আর্গুমেন্টের শিকার হতে পারো নিজের কাছের মানুষদের সাথে, নিজের অ্যাম্বিয়েন্সে যারা থাকবে আশেপাশের মানুষজনদের সাথে কোনো না কোনোভাবে ঝগড়া ঝামেলা বিবাদ কাটাকাটি, বা নিজের মধ্যেও একটা দ্বন্দ্ব চলতে পারে, ঠিক আছে? যে মানে নিজের মন মস্তিষ্ক সমস্ত কিছু একসাথে তোমাকে মানে এক হবে না, ঠিক আছে? চিন্তা ভাবনা, তো সেখানে একটা মনের মধ্যে একটা দ্বন্দ্ব হওয়ার একটা পসিবিলিটিস রয়েছে, ঠিক আছে? বাট জেনারেল গাইডেন্স সবার সাথে কিন্তু সবটা কিন্তু ম্যাচ নাও করতে পারে, ঠিক আছে? তো চলো দেখবো আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স, আর কি বলছে, আর কি বলছে, আর কি তোমরা পেতে বা কি হারাতে চলেছো। বাট ইট ইজ আ পারফেক্ট টাইমিং ফর ইউ টু রিসিভ সামথিং, ঠিক আছে? ডিভাইন ব্লেসিংস বা কোনো কিছু রিসিভ করার জন্য, হিলিং বলো বা কোনো কিছু রিসিভ করার জন্য তোমার খুব সুন্দর একটা সময়, নিজেকে ব্যালেন্স করতে পারবে, নিজের অ্যাটমসফিয়ারকে ব্যালেন্স করতে পারবে, আশেপাশের পরিস্থিতি অনুযায়ী নিজেকে শান্ত রাখতে পারবে। ওই যেটা বললাম যে আশেপাশে প্রচুর ঝামেলা ঝঞ্ঝাট চলবে, তোমার সাথে চলবে, বাট ইউ উইল হ্যাভ টু বি ব্যালেন্স ইউর সেলফ ফার্স্ট, ঠিক আছে? তুমি মেডিটেশন করতে পারো, তুমি নিজেকে শুধরাতে পারো, নিজের মধ্যেকার চেতনাকে বাড়াতে পারো, তোমার ওপরে ডিভাইন ব্লেসিংস থাকবে, ঠিক আছে? মানে তুমি এখানে নিজেকে ব্যালেন্স করার মতন ক্ষমতা পেতে পারবে, ঠিক আছে?
আছে। এখানে তুমি তুমি কোনো কিছু রিয়েলাইজ করতে পারবে যে তোমার কি পরিবর্তন করা উচিত, আলটিমেটলি তোমার লাইফের সাথে কি চলছে এক্স্যাক্টলি, এই সমস্ত কিছু তুমি এখানে রিয়েলাইজ করার মতন সুযোগ পসিবিলিটিস তুমি পেতে পারবে। ঠিক আছে, অ্যামেজিং কার্ড, অ্যামেজিং কার্ড। ঠিক আছে, পারফেক্ট টাইমিং, কোনো কিছু তুমি মানে একদম সঠিক সময় চলে এসেছে তোমার কোনো কিছু পাওয়ার জন্য। ঠিক আছে, এই অগস্ট মাসে আর কি আর কি আর কি তোমার সাথে হতে বা পেতে বা হারাতে চলেছো তুমি দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে চলো দেখি। যারা যারা যে কোনো মাসের 9 তারিখে, 18 তারিখে অথবা 27 তারিখে যাদের যাদের জন্ম হয়েছে তাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি বলছে দেখি। এখানে কিছু কিছু মানুষের ফাইন্যান্সিয়াল লস হতে পারে। এখানে তোমাদের কিছু কিছু মানুষ আছো যারা হয় না যে সেপারেশন, নো কন্ট্যাক্ট, নট কানেক্টেড একটা জোনে যেতে চলেছো। ঠিক আছে, কোনো টাকা পয়সা লস হওয়ার পসিবিলিটিস রয়েছে। ঠিক আছে, টাকা পয়সা আটকে যেতে পারে কোথাও, টাকা পয়সা দিয়ে কোনো একটা হার্শ রিয়েলিটির মুখোমুখি হতে পারো। ঠিক আছে, এমন কিছু সত্যি যেটা তোমাকে একদম ভেতর থেকে শেষ করে দিতে পারে বা একটা সমস্যার মধ্যে তুমি মানে তুমি একটা মেন্টাল পিস হারিয়ে ফেলবে এরকম একটা। ঠিক আছে, মানে বা তোমার যেখানে টাকার দরকার সেই জায়গাটা থেকে তুমি টাকার রিসোর্স খুঁজে পেতে পারবে না, এরকমও একটা পসিবিলিটিস কিন্তু রয়েছে। ঠিক আছে, যে তোমার টাকার দরকার বাট তুমি কোথাও থেকে টাকা পাবে না। ঠিক আছে, কেউ তোমাকে টাকা ধার দেবে না বা তোমার প্রচুর টাকার দরকার বাট তুমি যেখানে যেখানে যাদের যাদের কাছে ধরো তুমি হেল্প করেছো একটা টাইমে প্রচুর পরিমাণে, বা এরকমও হতে পারে যাদের কাছ থেকে তোমার টাকা পাও না, হয়তো তুমি বিজনেস করো, তুমি এই মান্থে অগস্ট মাসে কারোর কাছে টাকা পাও, টাকা তারা তোমাকে দেবে না। ঠিক আছে, এখানে অনেক কিছু সো মানিটারি একটা লোনেস এটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এবং তোমাকে এই যে সময়টাতে না, এই সময়টাতে তোমাকে তোমার জীবনের কিছু সত্তর তুমি ফেস করতে পারো। ঠিক আছে, সত্তর তুমি মুখোমুখি হতে পারো। এটা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং। ঠিক আছে, কারণ আমারও এই গাইডেন্সটা আমার জন্য কোথাও না কোথাও লাগবে, কারণ এই এই যে মূলাঙ্ক সেখানে আমারও রয়েছে। ঠিক আছে, সো চলো দেখবো আর কি বলছে, আর কি বলছে। আমার বার্থডেও 18 তারিখে, সো এই গাইডেন্সটা আমারও আসতে চলেছে বা আমিও হয়তো ফেস করতে চলেছি। চলো দেখবো নেক্সট কি বলছে। কোনো না কোনো জায়গায় স্টেবিলিটি আসবে, আনন্দ উদযাপন, কোনো জায়গায় এখানে সেলিব্রেশন করতে পারো, স্টেবিলিটি আসতে পারে, নিজের বাড়ির লোকেদের সাথে সময় কাটাতে পারো, এখানে নিজের একটা কমফোর্ট জোনে তোমরা যেতে পারো, রোম্যান্স আসতে পারে, নিজের যে কোনো জায়গায় একটা সৌন্দর্য আসতে পারে, বাড়ি ঘর কিনতে চাইলে কিনতে পারো। ঠিক আছে, কমিউনিটি বিল্ড আপ হতে পারে। ঠিক আছে, এখানে যে কোনো তোমরা একটা মাইলস্টোন সেট করতে পারো। ঠিক আছে, এখানে খুব ভালো একটা মানে স্টেবিলিটির খুব ভালো একটা কার্ড এটা, মানে তোমরা স্টেবিলিটি পেতে পারো। যেখানে ধরো তোমাদের স্টেবিলিটি ইস্যু হচ্ছিল, কমিটমেন্ট পাচ্ছিল না, তো সেই জায়গায় তোমাদের কমিটমেন্টের একটা পসিবিলিটিস দেখা যাচ্ছে এই অগস্ট মাসে। ঠিক আছে, ওই যে কী বললাম যে সবার সাথে কিন্তু সবটা ম্যাচ করবে না, সবার সাথে কিন্তু সবটা কিন্তু ম্যাচ করবে না। যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই রাখবে, কারণ প্রত্যেকের কিন্তু যেটা নিউমেরোলজিক্যাল চার্ট কিন্তু আলাদা। ঠিক আছে, এটা ড্রাইভার নাম্বার বলছি আমি, কন্ডাক্টর নাম্বার কিন্তু আলাদা। ঠিক আছে, এটা মূলাঙ্ক বলছি আমি। তোমাদের হয়তো পুরো ডেট অফ বার্থটা ক্যালকুলেট করলে পরে আলাদা একটা নাম্বার আসবে। ঠিক আছে, সেখানে কিন্তু তোমরা কিন্তু অন্য রকমেরও অন্য কিছু কিন্তু ফেস করতে পারো। ঠিক আছে, সো দেখি আর কি বলছে, আর কি বলছে দেখি। এখানে তোমরা কারোর কাছ থেকে কোনো রেকগনাইজেশন পেতে পারো, কোনো প্রাইজ পেতে পারো। ঠিক আছে, কোনো কোনো এখানে কোনো কিছু পেতে পারতে পারো। ঠিক আছে, টিম ওয়ার্ক করতে পারতে পারো। ঠিক আছে, যে এমন কিছু একটা জিনিস ধরো যে এই জিনিসটা তুমি একা একা সাকসেস করে উঠতে পারছো না, তো সেখানে তুমি যদি টিম ওয়ার্ক যদি করো তো খুব ভালো একটা সাকসেস আসার একটা পসিবিলিটিস রয়েছে। কোনো কিছু রিয়েলাইজ করতে পারো, কেউ তোমাকে তোমার ভুল ত্রুটিগুলোকে ধরিয়ে দিতে পারে, কারোর ইনফ্লুয়েন্স আসতে পারে কোনো বিষয়। ঠিক আছে, ধরো কেউ তোমাকে চালনা করতে পারে, সেটা ভালোর জন্য হতে পারে, খারাপের জন্য হতে পারে। ঠিক আছে, তারপরে এরকমও হতে পারে যে সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির ইন্ধন বাড়তে পারে। ঠিক আছে, তৃতীয় ব্যক্তির জন্য বা তোমাদের সম্পর্কটাকে নিয়ে কোনো না কোনোভাবে একটা কোনো লিগ্যাল জায়গার মুখোমুখি হতে পারো বা কোনো হিলার্সের মুখোমুখি হতে পারো, এরকম একটা পসিবিলিটিস কিন্তু দেখা যাচ্ছে। বা কারোর ওপিনিয়ন নিতে পারো। ঠিক আছে, যে কারোর
কারোর ওপিনিয়ন তোমরা নিচ্ছ যে কি করা যায় বা কি করা না যায়, সেই বিষয়ে একটা ওপিনিয়ন নেওয়ার একটা পসিবিলিটিস কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আর কি বলছে তোমাদেরকে, যারা যারা যে কোনো মাসের 9 তারিখে, 18 তারিখে অথবা 27 তারিখে যাদের যাদের জন্ম হয়েছে তাদেরকে আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো। নেক্সট গাইডেন্স, এখানে টাইম চেঞ্জ হতে চলেছে। ঠিক আছে, কোনো কিছু চেঞ্জ আসবে, মেজর পরিবর্তন আসবে লাইফে। ঠিক আছে, আসার খুব বড় পসিবিলিটিস রয়েছে, যদি আনতে চাও আনতে পারো ডেফিনেটলি। ঠিক আছে, কোনো কিছু চেঞ্জ হতে চলেছে, একটা সাইকেল চেঞ্জ হতে চলেছে। খুব খারাপ একটা সময় দিয়ে যারা যারা যাচ্ছিলে সেই জায়গায় একটা বড় চেঞ্জ আসতে চলেছে। হ্যাপিনেস আসতে পারে, বা হ্যাপিনেসের সাইকেল হয়ে গিয়ে কোনো একটা চেঞ্জ আসতে পারে। লাক, ঠিক আছে, ভাগ্য, সৌভাগ্য ওপেন হতে পারে, সুন্দর একটা সৌভাগ্য লাইফ তুমি পেতে পারো। ঠিক আছে, কর্মা আসতে পারে, মানে যেমন কর্ম করেছো সেই কর্মটা কিন্তু এই অগস্ট মাসে কিন্তু তোমরা ফেস করতে পারতে পারো। ঠিক আছে, যে যারা যারা ধরো অনেকভাবে চেষ্টা করছিলে কোনো চাকরির, তারা চাকরি পেতে পারতে পারো। ঠিক আছে, হার্ডওয়ার্ক করেছো, হার্ডওয়ার্কের রেজাল্ট আসতে পারে অ্যাজ এ কর্মা। ঠিক আছে, কারোর সাথে কোনো খারাপ করেছো সেটারও কর্মা আসতে পারে। আর কি ফেস করতে চলেছো দেখি, আর কি এখানে তোমাদের মধ্যে ভীষণ পরিমাণে ওভার থিঙ্কিং কাজ করবে। ঠিক আছে, মানে একসাথে তোমরা অনেক কিছু নিয়ে তোমাদের মধ্যে না, যেটা দেখতে পাচ্ছি একটা চিন্তা ভাবনা পরিকল্পনা তোমরা করবে, এবং আলটিমেটলি তোমরা করতে কিছুই পারবে না। ঠিক আছে, ধরো তোমাদের মনে হচ্ছে আজকে আমরা মেলায় যাব, মেলায় গিয়ে আমরা বিরিয়ানি খাবো, আমরা চাইনিজ খাবো, আমরা থাই ফুড খাবো, আমরা বিরিয়ানি, মেলাতে যদিও বা থাই ফুড পাওয়া যায় না। ঠিক আছে, আমি ভুল বললাম, সরি। ধরো তুমি রেস্টুরেন্টে যাবে, রেস্টুরেন্টে গিয়ে তুমি একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্টে গেছো, তো সেখানে তুমি বিভিন্ন রকমের ভ্যারাইটিস অফ খাবারের তুমি অপশানস রয়েছে, তুমি সব একসাথে খাবে, বাট পেট ভরে খাবে। ঠিক আছে, নট জাস্ট এ ট্রাই, তুমি সব একসাথে পেট ভরে খাবে। তো এই জিনিসটা হয় না। ঠিক আছে, হয় তুমি মুগলাই খাও, বা তুমি বিরিয়ানি খাও, বা তুমি চাইনিজ খাও, যে কোনো একটা খাও। ঠিক আছে, তুমি চাইনিজ, মুগলাই, কন্টিনেন্টাল সব তুমি একসাথে পেয়ার করছো, তো আলটিমেটলি পেটে গিয়ে বম ব্লাস্ট করবে, মরে যাবে। ঠিক আছে, তো এখানে তোমাকে বলছে যে স্টপ ওভার থিঙ্কিং। ঠিক আছে, একসাথে অনেক কিছু চলবে মাথায়, অনেক ইলিউশনের মুখোমুখি হবে, অনেক চয়েস পাবে, বাট তোমাকে ওই মুহূর্তে শান্ত থাকতে হবে। ঠিক আছে, তোমাকে নিজের মধ্যে নিজেকে কন্ট্রোল নিতে বলছে। ঠিক আছে, লস অফ কন্ট্রোল, নিজে কন্ট্রোলের বাইরে চলে যেতে পারো, বা সিচুয়েশন তোমার কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে। এই জন্য কী করতে হবে, একটু শান্ত থাকতে হবে। ইলিউশন, ওভার থিঙ্কিং আসতে চলেছে। ঠিক আছে, নিজেকে শান্ত রাখতে হবে, আলটিমেটলি পালালে চলবে না। ঠিক আছে, যখন কোনো দেখবে যে সমস্যা আসছে, মাথাকে ঠান্ডা রাখতে হবে। ঠিক আছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, আর কি বলছে চলো দেখবো। এখানে কারোর কোমরে যন্ত্রণা, কারোর কনসিভ করার চান্সেস বাড়তে চলেছে। ঠিক আছে, কনসিভ করার চান্সেস, কারোর কোমরে যন্ত্রণা, কারোর টাকা পয়সা আসবে, বাট টাকা পয়সা শারীরিক কষ্টের জন্য বেরিয়ে যেতে পারে। ঠিক আছে, এখানে কেউ প্রোটেক্টিভ ফিল করতে পারো, এখানে কেউ মানে খুব প্র্যাকটিক্যালি বিহেভ করতে হবে তোমাদেরকে। ঠিক আছে, মানে একটুকুনি যাই তুমি করো না কেন, উইল হ্যাভ টু বি ইনাফ প্র্যাকটিক্যাল। মানে মনের মানে একদম হয় না যে আবেগে ভেসে গিয়ে কোনো কাজ করলে হবে না, তোমাদেরকে একটু প্র্যাকটিক্যালিটির এখানে প্র্যাকটিক্যালভাবে ভাবনা চিন্তা করতে বলছে ইউনিভার্স। ঠিক আছে, আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি বলছে, আর কি নির্দেশ দিচ্ছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি বলছে চলো দেখবো। এখানে সাকসেস তোমাদের অনিবার্য। ঠিক আছে, তোমরা এখানে যারা যারা ফিমেলরা রয়েছো না, তাদের ভাই এই অগস্ট মাস খুব পজিটিভ থাকবে। তোমাদের যারা যারা ফিমেলরা দেখছো, ঠিক আছে, মেলদের কথা আমি এখনও বলছি না, ফিমেলরা, ঠিক আছে, বা যাদের মধ্যে একটুখানি ফিমেল কোয়ালিটিটা বেশি, তারা এই অগাস্ট মাসে মোটামুটি একটা রাজ করতে চলেছ। ঠিক আছে, তারা ফার্টিলিটি পেতে পারো, তাদের হ্যাপিনেস আসতে পারে কোনো না কোনোভাবে। ঠিক আছে, কোনো না কোনোভাবে কোনো কিছু প্লেজার, তুমি কোনো না কোনোভাবে কোনো ব্লেসিংস পেতে পারো, নিজেকে ডেভেলপমেন্ট করতে পারবে, কোনো না কোনো বিষয়ে একটা সাকসেস ডেফিনেটলি তোমাদের আসবে। ঠিক আছে, গ্রোথ, প্রসপ্যারিটি, হ্যাপিনেস ডেফিনেটলি তোমরা যেইভাবে ম্যানিফেস্ট করছিলে সেইভাবে আসবে।
ঠিক আছে, আর কি চলছে, আর কি আসতে পারে, ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি। পাবে সবাই, বাট ফিমেলদের পসিবিলিটিস একটা বেশি রয়েছে এখানে, ঠিক আছে, যারা যারা ফিমেল ভিউয়ার্স রয়েছে তার মধ্যে আমিও একজন। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। চলো আর কি কি গাইডেন্স দিচ্ছে দেখি। এখানে তোমাদেরকে যেটা বলা হচ্ছে যে ওভার থিঙ্কিং না করতে। এখানে ওভার থিঙ্কিং কোনো না কোনো কারণে না, মানে তোমরা যারা যারা এই 9 তারিখ 18 তারিখ বা 27 তারিখের মানুষজনরা রয়েছো, ওভার থিঙ্কিংটা একটু বেশি করো, ঠিক আছে। 9 নম্বরের লোকজন ওভার থিঙ্কিং বেশি হয়, ঠিক আছে, মাথাটা একটু অতিরিক্ত গরম, তো সেক্ষেত্রে মানে সব কিছু সাথে সাথে ভাবতে থাকে, সাথে সাথে, এবং মানে খুব ফাস্ট একটা মানে এদের এনার্জি হয়। মানে আমি নিজেকে চিনি তো, মানে তুমি একটা কথা আমার সামনে বলে সাথে সাথে ভাবনা চিন্তা শুরু করে দেবো, তো সেখানে এতটা ফাস্ট ভাবলে হবে না, ঠিক আছে। তো সেখানে একটুকুনি নিজেকে মানে রিস্ক নিতে হবে, ঠিক আছে, কিছু টাইমে এখানে তোমাকে মোটিভেটেড হতে হবে, ঠিক আছে। এত রেগে গেলে পরে চলবে না, বা এত নিজেকে মানে রেগে গিয়ে নিজেকে সব কিছু থেকে আলাদা করে নিলেও কিন্তু চলবে না, ঠিক আছে। সো এখানে তোমাকে একটুকুনি নিজের মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, একটুকুনি চারিদিক থেকে একটু বিচার করতে হবে, ঠিক আছে। ফোকাসটাকে মেনটেন রাখতে হবে, কি চাইছো, কি করতে চাইছো সেই ব্যাপারে একটা ফোকাস মেনটেন করতে বলছে, ঠিক আছে। রেগে গিয়ে সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চললাম, রইল খোলা চললো ভোলা করলে কিন্তু হবে না, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স, আর কি বলছে। পুরুষেরাও কিন্তু এখানে বেশ ভালো পাবে, ঠিক আছে, কোনো না কোনো যুদ্ধে জয়, ঠিক আছে, কোনো না কোনো জায়গায় ভিক্টরি, কোনো না কোনো জায়গায় অ্যাম্বিশন ফুলফিল হওয়ার একটা কিন্তু ভীষণ পরিমাণে পসিবিলিটিস রয়েছে। এখানে কোনো সিচুয়েশনকে নিজের কন্ট্রোলে নিতে পারবে, যেমনভাবে ম্যানিফেস্ট করছিলে সেরমভাবে পারবে, ঠিক আছে। মাস্কুলাইন এনার্জি খুব বাড়তে চলেছে, ঠিক আছে। সো মানে যেরকম মহিলাদের জন্য যেরকম মানে ভীষণ ভালো জায়গা রয়েছে, পুরুষদের জন্যও কিন্তু সেরকম একটা সুন্দর জায়গা কিন্তু রয়েছে, ঠিক আছে। সো আর একটা মেসেজ দেখবো, দেখে নিয়ে বটম অফ দ্য ডেক দেখবো ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স কী বলছে দেখি। 9 তারিখে 18 তারিখে এবং 27 তারিখে জন্ম নেওয়া মানুষদেরকে কি গাইড করছে দেখি, কি পেতে চলেছে বা কি হারাতে চলেছে। এখানে তোমরা যতই যাই পেয়ে যাও না কেন, তোমাদের মনের থেকে দুঃখ যাবে না, ঠিক আছে। তোমরা পাবে অনেক কিছু, তোমাদের সোর্স অনেক কিছুর আছে, তোমরা পাবে অনেক কিছু, লাইফে সাকসেস করবে, স্টেবিলিটি আসবে তোমাদের লাইফে, তোমরা হ্যাপিনেস আসবে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ আর ভেরি অ্যালোন, ঠিক আছে। সো এখানে তোমাদেরকে বলছে যে ইনার সেলফটাকে বাড়িয়ে তুলতে, ঠিক আছে। আলটিমেটলি তুমি তোমাকে যেটা দেখতে পাচ্ছি এখানে, তোমরা যারা যারা রয়েছো বা আমি নিজেও রয়েছি এই ক্যাটাগরিতে, সো ইন্সপিরেশন একটা খোঁজার তোমরা চেষ্টা করবে, ইন্সপায়ার হতে পারবে। বা অনেকে আবার এরকমও হতে পারো যে সব আছে, 10টা মানুষের মাঝখানে থেকেও তোমরা একাকিত্ব বোধ করতে পারো, ঠিক আছে। সো এরকম একটা এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে ইন্সপিরেশন খুঁজতে পারো বা কারোকে ইন্সপায়ার করতে পারো, ঠিক আছে। উইজডম মানে ভক্তিপথে, মানে একটুকুনি ভক্তিপথে গিয়ে তুমি তোমার সুখ খুঁজতে পারতে পারো, ঠিক আছে। ইনার ট্রুথ, আসল সত্যিটা, যে কোনো বিষয়ে আসল সত্যিটাকে খুঁজে পেতে পারো। সো কারোকে পথ দেখাতে পারো, যে কোনো সমস্যার পথ খুঁজে পেতে পারো, এরকম একটা পসিবিলিটিস কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। সো মেজরলি দেখবো যে আর তোমরা কী কী পেতে বা কী কী হারাতে চলেছো এই আগস্ট মাসে। ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে কি বলছে এই আগস্ট মাসে, তোমরা আর কি পেতে বা হারাতে চলেছো দেখবো দেখবো ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি কি বলছে আর এই আগস্ট মাসে তোমরা আর কি কি পেতে বা হারাতে চলেছো এই আগস্ট মাসে দেখবো। মেজরলি হার্ডওয়ার্ক যদি করে থাকো, হার্ডওয়ার্কের কিন্তু রেজাল্ট খুব ভালো আসবে, ঠিক আছে। প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, যদি সেই লেভেলের হার্ডওয়ার্ক যদি করতে পারো তাহলে ডেফিনেটলি রেজাল্ট পাবে। নিজেকে ব্যালেন্স করতে হবে। অনেক মানুষ তোমার ওপরে নিজের সিদ্ধান্তকে চাপিয়ে দেবে,
অনেক জায়গায় তুমি ভীষণ বড় স্টাক ফিল করতে পারো, তো সেই জায়গা থেকে নিজের চোখ কানকে একটুখানি খোলা রাখতে হবে। চোখ বন্ধ করে অন্যের ওপরে দোষ দিয়ে লাভ নেই, ঠিক আছে? সো এখানে কোনো ভয়ে কাজ করতে পারে, কোনো ডাউট তোমাদের মধ্যে কাজ করতে পারে, বাট চোখ বন্ধ তুমি করে রাখবে, ঠিক আছে? চোখের সমস্যা হতে পারে, খুব তাড়াহুড়ো করবে যে কোনো কিছু পাওয়ার বা কোনো কিছুর জন্য খুব তাড়াহুড়ো করবে, কোনো চিটিং কেউ তোমার ওপর চিট করতে পারে, তুমি কোনো না কোনোভাবে প্রতারণার শিকার হতে পারো, কোনো না কোনোভাবে তুমি অতিরিক্ত তাড়াহুড়ো করার জন্য একটা মিথ্যার আশ্রয়, স্ট্র্যাটেজি প্ল্যান করতে পারো, বা অনেক সময় এরকম হবে যে প্ল্যানটা সাকসেসফুল হতেও পারে, নাও হতে পারে, ঠিক আছে? বাট খুব তাড়াহুড়ো তোমরা করবে, কেউ তোমাকে চিট করতে পারে, ঠিক আছে? কোথাও টাকা পয়সা আটকে যাওয়ার পসিবিলিটিস রয়েছে, উইশ ফুলফিলমেন্ট হওয়ার পসিবিলিটিস রয়েছে, বিশেষ করে মেল পার্সনদের কোনো মিথ্যার আশ্রয় নেওয়ার পসিবিলিটিস রয়েছে, ভীষণ ইনডিসিসিভনেস, কোনো ডিসিশন নিতে পারবে না, ভীষণ পরিমাণে মুড সুইং করবে, ভীষণ পরিমাণে মানে বলে না মাইন্ড বা ইমোশনস ভীষণ আপস অ্যান্ড ডাউনস হবে, যে কোনো ডিসিশন মেকিংয়ে খুব সমস্যা হবে। বাট যখনই ডিসিশন মেকিংয়ে কোনো সমস্যা হবে বা জীবনে যাই সমস্যা থাকুক না কেন, কোনো হিলার্স বা কোনো এমন কোনো মানুষ তোমাকে রয়েছে তোমার আশেপাশে যার কাছে হেল্প চাইলে পরে তুমি হেল্প পেতে পারবে, ঠিক আছে? বা কোনো হিলার্সের কাছে হেল্প চাইলে কিন্তু তুমি হেল্প পেতে পারবে। সো বি কেয়ারফুল, নিজের ওপরে সেলফ লাভ করতে বলছে, সেলফ লাভে আসতে বলছে, নিজের মধ্যে ট্রান্সফরমেশন আনতে বলছে, নিজের ফোকাসকে সেট রাখতে বলছে এবং এগোতে বলছে, ঠিক আছে? যাই সমস্যা হোক না কেন সেটাকে ধরে একদম গ্রিপ করে বসে না থেকে সেটা থেকে এগোতে বলছে, লেট গো করে। মানে সমস্যাকে অত বেশি সমস্যা, টাকা পয়সা যাই হোক না কেন, টাকা পয়সার সমস্যাটাও সমস্যা, রিলেশনশিপের সমস্যাটাও সমস্যা, এত ওভার থিঙ্কিং না করে সেটাকে এত ওই জিনিসটাকে নিয়ে ভাবনা চিন্তা না করে লেট গো করো, নিজের ওপরে কাজ করো, ওভার থিঙ্কিং না করে। জীবন ডেফিনেটলি তোমাকে কিন্তু এই পরিস্থিতি থেকে শুধরাবার সুযোগ কিন্তু দেবে, না এই অগস্ট মাসে না হলেও পরে কিন্তু দেবে। বাস অগস্ট মাসে তুমি কোনো না কোনো কিছু লাইফে বিগ কোনো কিছু অ্যাচিভ কিন্তু করতে পারো। অ্যামেজিং কার্ড, ঠিক আছে? অ্যামেজিং কার্ড, ক্লেম করো এনার্জিটাকে। তো চলো এবারে দেখবো যে তোমাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স এবারে কি গাইডেন্স দিচ্ছে, এই আগস্ট মাসে কি করতে বলছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে কি করতে বলছে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে কি করতে বলছে, তোমাকে কি নির্দেশ দিচ্ছে, কি গাইডেন্স দিচ্ছে, তোমাদের পরিস্থিতি অনুযায়ী কি করতে বলছে, এই অগস্ট মাসে তোমাদের কি করা উচিত বলে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স বলছে দেখি। চলো ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে কি করতে বলছে দেখবো, কি করতে বলছে দেখি। যারা 9 তারিখে, যে কোনো মাসের 18 তারিখে বা 27 তারিখে যাদের জন্ম হয়েছে তাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি করবার জন্য গাইডেন্স দিচ্ছে, কি গাইডেন্স দিচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে দেখি। ফার্স্ট গাইডেন্স, রিকনসিডার, তোমাকে কিছু জায়গায় রিকনসিডার করতে হবে, কিছু জায়গায় নিজেকে ব্যালেন্স করতে হবে। সব কিছু না আমরা যেরকমভাবে চাই সেরকমভাবে কিন্তু হওয়াটা পসিবল নয়, ঠিক আছে? সো নিজেকে কোথাও না কোথাও একটুখানি অ্যাডজাস্টমেন্ট করতে হবে, ঠিক আছে? তো একটুখানি রিকনসিডার করতে বলছে। আর কি গাইড করছে, আর কি গাইড করছে, আর কি গাইড করছে, আর কি গাইড করছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি গাইড করছে। রিকভারি, তোমার এই যে সিচুয়েশন, ঠিক আছে, একটু কনসিডার করতে হবে, তাহলে কিন্তু সিচুয়েশনে কিন্তু রিকভারি আসবে, ঠিক আছে? সিচুয়েশন কিন্তু রিকভার কিন্তু করবে, পরিস্থিতি কিন্তু শুধরাবে, ঠিক আছে? আর কি বলছে, আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে। আর বিগ হ্যাপি চেঞ্জেস, নিশ্চয়ই তোমার লাইফে যাই সিচুয়েশন হোক না কেন খুব সুন্দর বড় আনন্দময় চেঞ্জেস কিন্তু তোমার লাইফে কিন্তু আসতে চলেছে, ঠিক আছে? আর কি, আর কি, আর কি, আর কি তুমি পেতে বা হারাতে চলেছো, সেই হিসাবে তোমার জন্য আর কি গাইডেন্স রয়েছে। জীবনে যা হারিয়ে যাবে সেটাকে হারিয়ে যেতে দাও, ঠিক আছে? ওটাকে কনসিডার করলেই না জীবনের অন্য দিকগুলো এগোবে। আস্ক ইওর অ্যাঞ্জেলস, তোমার যারা গার্ডিয়ান অ্যাঞ্জেলস রয়েছে বা তুমি যেই এনার্জিটাকে খুব মানো তাকে জিজ্ঞাসা করো যে তোমার কি করা উচিত, তোমার কি করণীয়, ঠিক আছে? বা তাকে বলো পথ দেখাতে, যে প্রভু তুমি যে আমাকে এই যে সিচুয়েশনে যে ফেলেছো, কেন তুমি ফেললে, বা এখান থেকে আমি কিভাবে বেরোবো, এই পরিস্থিতিতে যে তুমি যে আমাকে যে ফেলে যে দিয়েছো
এখান থেকে তুমি আমাকে উদ্ধার করো, বা আমি কি করে উদ্ধার পাবো সেই পথ তুমি আমাকে দেখাও। আর কি বলছে, চুজ এ নিউ ডিরেকশন, তোমাকে বলছে এই এই পরিস্থিতিতে যাই হোক না কেন, যেই সমস্যাতেই তোমরা পড়ো না কেন, তোমরা যেইভাবে ভাবছো সেইভাবে কিন্তু হবে না। তোমাকে নতুন পথ নির্বাচন করতে হবে, নতুন পথ তোমাকে দেখতে হবে, নতুনভাবে চেষ্টা করতে হবে। নো নিড টু ওয়ারি, যাই হোক না কেন চিন্তার অত বিষয় নেই, ঠিক আছে। নিউ ডিরেকশন চুজ করো আর চিন্তা করো না এত, ঠিক আছে। অপরচুনিটি তুমি পাবে, তুমি যেটা করতে চাইছো, যেটা পেতে চাইছো সেই বিষয়ে অপরচুনিটি তুমি পাবে। সাকসেস ডেফিনেটলি আসবে, ইয়েস, তুমি যেটা করতে চাইছো সেটা ডেফিনেটলি তুমি পাবে, ঠিক আছে। আস্ক হেল্প ফ্রম আদার্স, তুমি একা একা হয়তো পারবে না, তোমার আশপাশের মানুষজন, তোমার বন্ধু বান্ধব, কোনো হিলার্স, কোনো স্পিরিচুয়াল হিলার্স, কোনো এমন কোনো মানুষ যারা রয়েছে বা কোনো কাউন্সিলার্স, তাদের কাছে তুমি হেল্প নাও। হেল্প চাইলে পরে ডেফিনেটলি হেল্প পাবে। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, আগামী কিছু মাসের মধ্যে তোমার এই সমস্যার সমাধান ডেফিনেটলি হবে। কম্প্রোমাইজ করতে হবে, একটু নিজেকে ব্যালেন্স করতে হবে, ঠিক আছে। হেল্পফুল পিপল, কিছু আশেপাশের কিছু মানুষ রয়েছে যারা তোমাকে হেল্প করতে পারে, হেল্প পেতে পারো। ইউ আর রেডি, নিজেকে তৈরি করে নাও এবং ডোন্ট স্টপ, থেমে যেও না, ঠিক আছে। দুটো সমস্যা এসছে মানে জীবনটা কিন্তু শেষ হয়ে যায়নি, ঠিক আছে। সো ডোন্ট স্টপ, ঠিক আছে। জীবনটা কিন্তু থেমে কিন্তু যায়নি। ডোন্ট স্টপ ইয়োর সেলফ। এবং ইয়েস ডেফিনেটলি হবে, ঠিক আছে। অ্যামেজিং গাইডেন্স ক্লেম করো সবাই। থ্যাংক ইউ ইউনিভার্স 111 লিখে দিয়ে, এবং ইউনিভার্সকে অবশ্যই গ্র্যাটিটিউড দাও, ঠিক আছে। তো চলো আজকের গাইডেন্সটাকে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। নিজেরাও ভালো থাকো, সবাইকে ভালো রাখো, নিজের ওপরে কাজ করো, কোনো কিছু শেখো, কোনো কিছু করো, যা হোক করো, নিজেকে ভালো রাখতে হবে, ঠিক আছে। তো চলো আজকের গাইডেন্স ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। ততক্ষণ টাটা, হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় জগন্নাথ, টাটা।